Am I happy with the winner? Yes. Am I happy with the list? No. নিশ্চয়ই উসমান দেমবেলে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত ছিল না আমার। শুরু থেকে লাস্ট সিজনের যে শেষ ছিল সেখান থেকে আজ পর্যন্ত আমার এক ফুটও দ্বিমত ছিল না যে উসমান দেমবেলে এটা ডিজার্ভ করে। এন্ড যেভাবে লিস্টটা হয়েছে, আমার প্রবলেমটা হচ্ছে ওই জায়গার মধ্যে। আপনি টপ 10 বলেন, টপ 5 বলেন, আসলে আজকের ব্যালন ডিওরের যে অনুষ্ঠানটা শেষ হয়েছে ওইটার টপ 10 থেকে শুরু করে টপ 5 পর্যন্ত আই থিঙ্ক বেশিরভাগ লোক আমার সাথে এগ্রি করবে, কারণ উইনার নিয়ে আমাদের কোনো ডিবেট নেই, রাইট? উইনার নিয়ে আমাদের কোনো ডিবেট নেই। উসমান দেমবেলে ট্রেবল জিতছে, ডোমেস্টিক যা যা জিতার ছিল তা জিতছে, ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত ছিল। অ্যান্ড হি হ্যাড এ গ্রেট সিজন লাস্ট ইয়ার, আই মিন লাস্ট সিজন। সো এটা নিয়ে কোনো ডিবেট নেই, উসমান দেমবেলে ইজ এ পারফেক্ট উইনার। বাট দ্য প্রবলেম ইজ, আমরা যে প্লেয়ারগুলা দেখছি লাস্ট সিজনের মধ্যে, যারা এক সময় আমরা ব্যালন ডিওর কন্টেন্ডার হিসাবে ধরতাম, তাদেরকে টপ 10 এর বাহিরে রাখা হয়েছে। ইট ওয়াজ সারপ্রাইজিং অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ এ ডিসগ্রেস। পেদ্রিকে 10 এর বাহিরে রাখা, 11 নম্বরে পেদ্রিকে রাখা, এটা একদম টোটালি ডিসগ্রেস ছিল। রোবোটিক ফুটবলের মধ্যে পেদ্রি যে টাচটা রেখেছিল লাস্ট সিজনে, থ্রু আউট দ্য হোল সিজন পেদ্রি যে টাচটা রেখেছিল, তো ওইটা ছিল অ্যামেজিং। পেদ্রিকে আমরা এক সময় ব্যালন ডিওর কন্টেন্ডার ধরছি, শুধু আমি এখানা, আমরা বার্সা ফ্যানরা এখানা, যারা নিউট্রাল ফ্যান আছে, আমি সবাইকে তো ফলো করি নাকি, সবাইকে আমি মোটামুটি দেখতেছিলাম যে পেদ্রিকে তারা ব্যালন ডিওর কন্টেন্ডার হিসেবে রাখতেছে। এন্ড পেদ্রি ডিজার্ভস টু বি ইন top 5, at least in top 10, man. At least in top 10. Pedri deserves it. And then let's talk about our top 5. So, প্রথমে এক নাম্বার উসমান দেমবেলে, without any doubt. Number 2, originally লামিন ইয়ামাল। এখানে আমার প্রবলেম আছে। লামিন ইয়ামাল is a great player. He's my guy. আমার টিমের প্লেয়ার, আমি এফসি বার্সা ফ্যান, but I don't think Lamine Yamal deserves to be he deserves it, but last season আমার মতে যদি বার্সা থেকে কারো ব্যালন ডিওর কন্টেন্ডার হিসেবে যাওয়া কথা ছিল, তাহলে সেটা হতো রাফিনহিয়া, নট লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল তার বয়স অনুযায়ী যে পারফরমেন্স দিয়েছে ওইটাই ইমপ্রেসিভ ছিল। আশা করি বা আই থিঙ্ক ওইটাই তাকে পুশ করছে নাম্বার 2 তে যাওয়ার জন্য। অ্যান্ড অলসো বার্সেলোনা হ্যাজ প্লেয়ার, উই অল নো দ্যাট। সো ওইটা ছিল আর কি, যে বার্সা ক্লাব থেকেও লামিন ইয়ামাল ওভার রাফিনহাকে ধরা হয়েছে অ্যান্ড তারা পুশ করছে, এটা নিয়ে ওইটা আমরা সবাই জানি। বাট এটা আমার নিয়ে প্রবলেম আছে। 3 নাম্বারের মধ্যে মূল যেই তালিকা সেখানে আছে ভিতিনিয়া, সো এখানে আমার প্রবলেম আছে। এই 3 নাম্বারের মধ্যে আমরা সবাই জানি ভিতিনিয়া লাস্ট সিজন অনেক সেম এজ উসমান দেমবেলে অনেক ভালো একটা সিজন পার করছে, বাট টু বি এট থার্ড প্লেস ইন ব্যালন ডিওর লিস্ট, আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভস ইট মোর দেন মোহাম্মদ সালাহ লাস্ট সিজনের মধ্যে প্রিমিয়ার লিগে কি করছে এটা আমরা সবাই জানি। অ্যান্ড প্রিমিয়ার লিগ ইজ অ্যানাদার থিং। প্রিমিয়ার লিগ অন্য কোনো লিগের সাথে কম্পেয়ার করা পসিবল না। প্রিমিয়ার লিগের মধ্যে এত গোল করা অ্যান্ড থ্রু আউট দ্য সিজন ওর পারফরমেন্স, আই নো চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে একটা আনফরচুনেট ঘটনা হয়েছে, পিএসজির কাছে তাকে হারতে হয়েছে। তো দ্যাট ডাজন্ট মিন কি তার নাম্বার 4 এ থাকতে হইবে। I think it's acceptable at number 4 or number 3, but personally I think he should be number 3. So এটা আমার নাম্বার টপ 3 ছিল। টপ 4 এর মধ্যে obviously it is লামিন ইয়ামাল, no debate. লামিন ইয়ামাল টপ অরিজিনাল লিস্টের মধ্যে টপ 2 তে আছে, বাট আমি ওরে নাম্বার 4 এ রাখছি। কেন? কারণ নাম্বার 2 তে আমি রাফিনহাকে রাখছি, আমার পার্সোনাল ফেভারিট। আবার বললেন না যে এই আর্জেন্টাইন ফ্যান হয়ে ব্রাজিলিয়ান ফ্যানদেরকে তেল দিতেছি, না ভাই, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট দেম। বাট আমি আমার প্লেয়ার হিসাবে রাফিনহাকে আমি আমার প্লেয়ার হিসাবে, আমার টিমের প্লেয়ার হিসাবে এখানে আমি ব্যাক করতেছি ওরে। সো রাফিনহা 2 নাম্বার থাকায় লামিন ইয়ামাল অটোমেটিক্যালি তার পজিশন যে 2 নাম্বার ওটা ছাড়তে হবে। অ্যান্ড 3 নাম্বারের মধ্যে মোহাম্মদ সালাহকে আমি রাখছি।
প্রিমিয়ার লিগ, অবভিয়াসলি প্রিমিয়ার লিগের পারফরমেন্সের ভিত্তিতে। অ্যান্ড 4 নম্বরের মধ্যে আমি রাখতেছি লামিন ইয়ামালকে। লামিন ইয়ামালকে রাখার কারণ 4 নম্বরের মধ্যে তার বয়স অনুযায়ী লাস্ট সিজনে আমরা যে পারফরমেন্স দেখছি, তার ডিসাইসিভ যে পারফরমেন্স ছিল লাস্ট সিজনের মধ্যে, সেটা অনেকটা ইম্প্যাক্ট রাখছে বার্সার প্রত্যেকটা গেমের মধ্যে। আমরা যদি বার্সার লাস্ট ইয়ারের যে লাস্ট সিজনের যে লিগ গেমগুলো দেখি, লামিন ইয়ামাল যে গেমগুলোতে মিস ছিল, ওই গেমগুলো বার্সা হারতে হয়েছে। সো এটাই বুঝে নেন যে বার্সার লামিন ইয়ামাল বার্সার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল লাস্ট সিজনের মধ্যে। বার্সার যে ডোমেস্টিক ট্রেবল জিতছে, 4টা ট্রফি জিতছে, ওইটার পিছনে লামিন ইয়ামালের অনেক হাত ছিল, আই নো। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে আপনি রাউন্ড অফ 16 বলেন, তারপরে স্পেশালি ইন ফার্স্ট লেগ অ্যান্ড সেকেন্ড লেগ অলসো, সেমিফাইনালের আর কি এটার মিলানের 2টা লেগের মধ্যে লামিন ইয়ামাল পারফরমেন্স ছিল অনেকটা ডমিনেন্স, অ্যান্ড ফার্স্ট লেগের মধ্যে তো অনেকটাই ডিসাইসিভ ছিল। সো এই জন্য আমি লামিন ইয়ামালকে নাম্বার 4 এ রাখছি। আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান উড ডিসএগ্রি উইথ মি। অ্যান্ড নাম্বার 5 এর মধ্যে আমি রাখছি কাকে? বিতিনহাকে। ওয়াই বিতিনহা ওভার পেদ্রি? I know Pedri and Vitinha kind of like similar, but if we go for trophy, obviously trophy matters. I won't argue with that, but Vitinha কে কেন রাখছি ওভার পেদ্রি? লাস্ট সিজনের মধ্যে আমরা যেভাবে বার্সার মধ্যে পেদ্রি ডিসাইসিভ ছিল, পেদ্রি ম্যাচ কন্ট্রোল করতো, আমরা সবাই দেখছি যে পিএসজি এর মাঠের মধ্যে ভিতিনহা পুরোটাই মাঠ কন্ট্রোল রাখতো। সো ওইটা ছিল আর কি। ভিতিনহাকে নাম্বার 5 এর মধ্যে রাখার এটাই একমাত্র কারণ যে ভিতিনহা ওয়াজ মেইন কন্ট্রোলার ফর পিএসজি, তাদের যে এই ট্রেবল জেতার ক্যাম্পেইন আছে ওইটার মধ্যে। এন্ড আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান উড ডিসএগ্রি উইথ মি অ্যাবাউট দিস লিস্ট। মানে আমার টপ 5 যেটা আছে ওইটার সাথে বেশিরভাগ লোকেরই একমত হওয়ার কথা, whether you are a Real Madrid fan or Barca fan, I don't care. But সারপ্রাইজ আমার কোথায় আসছে জানেন? কিলিয়ান এমবাপ্পে নাম্বার 7 এর মধ্যে। What the fuck he is doing there, man? What the fuck he is doing there? কিলিয়ান এমবাপ্পে, আমরা জানি ব্যালন ডিওরের ক্রাইটেরিয়া হচ্ছে ট্রফিস অবশ্যই আছে, এন্ড টিমের অর্জন, যেখানে রিয়াল মাদ্রিদের লাস্ট সিজন কিছু ছিল না। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের বলতে কি ছিল? মানে আমার বুঝান না কি ছিল লাস্ট সিজনের মধ্যে? একমাত্র লিগের মধ্যে টপ স্কোরার ছাড়া এমবাপ্পে কি ছিল? এমবাপ্পের লিগের মধ্যে টপ স্কোরার মধ্যে কয়টা গোল পেনাল্টি থেকে ছিল জানেন? সো আমি ওই কাহিনী চাইতেছি না ভাই, মানে এটা আই ডোন্ট থিঙ্ক কিলিয়ান এমবাপ্পে ডিজার্ভস টু বি টপ 10 লাস্ট সিজনের কথা বলছি। এই সিজনের শুরুটা অবশ্যই কিলিয়ান এমবাপ্পে ভালো করছে। আই নো কিলিয়ান এমবাপ্পে ইজ এ গ্রেট গাই, ইজ এ গ্রেট প্লেয়ার, বাট লাস্ট সিজন মাদ্রিদের পারফরমেন্স অনুযায়ী তাকে কোনোভাবেই টপ 10 এর মধ্যে রাখা সম্ভব না। অ্যান্ড আরেকটা ডিসগ্রেস হচ্ছে আমার প্লেয়ার, যেহেতু আমি ওইটা বলতেছি, রবার্ট লেভানডস্কিকে 17 নাম্বার রাখা এন্ড ভিনিসিয়াস জুনিয়রকে 16 নাম্বার রাখা। আই মিন হোয়াট দ্য ফাক, হু দ্য ফাক মেড দিস লিস্ট ম্যান? রবার্ট লেভানডস্কি লাস্ট সিজনে ওয়াজ বার্সার হয়ে টপ স্কোরার এন্ড লা লিগার সেকেন্ড টপ স্কোরার, আর চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে টপ 3 স্কোরার আই গেস। তো 36 বছর বয়সে এসে এই পারফরমেন্স দিয়ে তারপর আবার 17 নাম্বারের মধ্যে, আই ডোন্ট থিঙ্ক লেভানডস্কি ডিজার্ভ দিস। সো এটা আমার এই লিস্ট নিয়ে আমার পার্সোনাল ওভারঅল যে এই মতামত সেটা ছিল। সো আমার মতামতের সাথে আপনি এগ্রি করেন কি করেন না সেটা জানাই দেন কমেন্টের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে ফলো করুন 90 মিনিট প্লাসকে।